দেশে বছরে প্রায় ৬৮ লাখ টন রাসায়নিক সারের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০% আমদানির মাধ্যমে পূরণ করে সরকার। দেশের কৃষি এখনো অনেকটাই রাসায়নিক সার ও কীটনাশক নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়লেই বেড়ে যায় চাষাবাদের খরচ। আবার সংকটের সময় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কাও তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন প্রান্তিক কৃষকরা। মানিকগঞ্জের সিংগার উপজেলার কৃষক মুন্নাফ হোসেন প্রায় ১০ বছর ধরে সবজি চাষ করছেন তিনি। প্রতি বছর ৫ থেকে ৬ বিঘা জমিতে উৎপাদন করেন নানা ধরনের সবজি। একসময় পুরোপুরি রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরশীল থাকলেও এখন তার জমির বড় অংশেই ব্যবহার হচ্ছে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক। এতে যেমন চাষের খরচ কমেছে, তেমনি আগের চেয়ে ভালো থাকছে জমির মাটিও। আগে অনেক সময় সার পাওয়া যেত না, ক্রাইসিস থাকতো, তখন আমাদের সঠিক সময় আমরা ফসল করতে পারতাম না। কিন্তু এখন আমাদের সেই প্রবলেমটা নাই। এখন আমাদের নিজের উৎপাদিত সার আমরা যখন খুশি তখন ব্যবহার করতে পারি। শুধু মুন্নাফ নয়, সিংগারের ৪টি ইউনিয়নের ২৫০০ কৃষক ধীরে ধীরে বেরিয়ে আসছেন রাসায়নিক সার ও কীটনাশকের নির্ভরতা থেকে। ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভ্যালুয়েশন প্রকল্পের আওতায় এসব কৃষককে দেয়া হচ্ছে পরিবেশসম্মত কৃষিচর্চার প্রশিক্ষণ। জৈব সারে দিয়ে রাসায়নিকের পরিমাণ অনেকটা কমাইছি কারণ কমাইছি যেহেতু আবার খরচটাও অনেকটা সাশ্রয় হয়েছে। জৈব সারের করছে, এটা করাতে আমাদের সার বিষ কিনা লাগতেছে না। ভার্মিকম্পোস্ট ব্যবহারের পর আমার সবজিটা অনেক নিরাপদ হচ্ছে। সারের সংকট, বাড়তি উৎপাদন খরচ আর জলবায়ু পরিবর্তনের চাপে দেশের কৃষি এখন বড় চ্যালেঞ্জের মুখে। এমন বাস্তবতায় পরিবেশসম্মত কৃষিচর্চাকে দীর্ঘমেয়াদী কার্যকর বিকল্প হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমরা ২৫২০ জন কৃষককে নিরাপদ উপায়ে সবজি চাষ এবং কীভাবে বাজার নির্ভরতা কমানো যায়, ইনপুট রিডাকশন কীভাবে কমানো যায়, উৎপাদন খরচ কমানো যায় এবং লাভ বেশি হওয়া যায় সেই বিষয়ের উপরে বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয় এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়। রাসায়নিক সারের মাত্রাটাকে কমিয়ে জৈব সার, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এই সমস্ত সার ব্যবহারের মাধ্যমে যেন কৃষকরা কৃষিকাজ করে, তাতে করে তাদের একদিকে যেমন সারের সাশ্রয় হবে এবং অন্যদিকে কিন্তু মাটির স্বাস্থ্য এবং গুণগত মান ভালো হবে। রাসায়নিক নির্ভর কৃষি থেকে বেরিয়ে আসার এই উদ্যোগ এখনও সীমিত। তবে প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণ দেয়া গেলে এটি হতে পারে টেকসই কৃষির অন্যতম ভিত্তি। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।